অবশ্যই আমাদের এই জাসমা বেগমের মতো আমি বলবো যে তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে এই কৃষি ব্যবসায় তাদেরকে নিয়ে আসতে হবে, এবং সেটার জন্য কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার, আমাদের সরকার প্রধান সহ আমাদের কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রী মহোদয় এ ব্যাপারে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমরা কিন্তু এখন কাজ করছি। এজন্য আশা করব যে সামনের দিনে আমাদের শুধু পেঁয়াজ না, অন্যান্য যে কি বলা যায় মশলা জাতীয় ফসল, তেল জাতীয় ফসল, সেগুলোকে কিভাবে প্রমোট করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি। অ্যাকচুয়ালি আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠটা দেখা যাচ্ছে যে এখানে আমাদের গোয়ালন্দ উপজেলার একটা মাঠ, এবং এই এলাকার প্রধান ফসল যেটা দেখা যাচ্ছে আমাদের পেঁয়াজ আছে এখানে, তারপর ভুট্টা আছে, অন্যান্য ফসল যেগুলো আমরা দেখছি, মরিচও আছে এখানে। আপনারা জানেন যে আমাদের পেঁয়াজ যে ফসলটা, এই ফসলটা কিন্তু অনেকটা পলিটিক্যাল ক্রপ হিসাবে গণ্য করা হয়, এবং এই পেঁয়াজ আমদানি বিষয়ে অনেক কথা আছে। এবং আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় ইতিপূর্বে এই বছরে আমরা 84,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছি মাত্র। কিন্তু তার আগের বছরের কথা যদি বলি, আমরা সেখানে 4,73,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে, এবং তার আগের বছর অর্থাৎ 24-25 অর্থ বছরে সেখানে কিন্তু প্রায় 6 লাখ মানে মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে পার্শ্ববর্তী দেশ থেকে। এই বছরে আমরা চেষ্টা করেছিলাম যে পেঁয়াজ আসলে আমদানি করতে হবে না, কারণ আমাদের দেশে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হচ্ছে, মুড়ি কাটা পেঁয়াজের আবাদ দিন দিন বাড়ছে। এবং এবছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজ যেটা আমাদের বাংলাদেশে, বিশেষ করে যেখানে দাঁড়িয়ে আছে যে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, এটা হচ্ছে বাংলাদেশের পেঁয়াজের রাজধানী বলা যায়। এবং এখানে কিন্তু যে আমাদের 78,000 হেক্টর জমিতে এই মুড়ি কাটা পেঁয়াজ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে। এবং এই গ্রীষ্মকালীন পেঁয়াজ যাতে কামিং ইয়ারে বা পরবর্তী বছরগুলোতে আমরা যাতে সঠিকভাবে করতে পারি, বীজের যাতে ক্রাইসিস না হয়, এজন্য কিন্তু সরকারের পক্ষ থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা যে বীজ উৎপাদন এবং বীজ থেকে বাল্ব এবছর উৎপাদন হবে। যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি পাশে যে প্রদর্শনী দেখতে পাচ্ছেন, এটা এই জাসপা বেগমের নেতৃত্বে, আমাদের তরুণ উদ্যোক্তা তার নেতৃত্বে কিন্তু এখানে হচ্ছে। এটার মাধ্যমে আমরা বাল্ব তৈরি করব। এই বাল্ব থেকে সামনের বছর কিন্তু পেঁয়াজ বীজ উৎপাদন হবে। আমরা চাচ্ছি যে পেঁয়াজ বীজেও যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এবং পেঁয়াজে যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এবং এটা প্রমাণিত হয়েছে, এবারের যে পেঁয়াজ আমদানি করা হয়েছে এটা আসলে আমদানি করা লাগতো না, কিন্তু আমরা বিভিন্ন ইয়ার প্রেশারের কারণে কিছুটা আমদানি করতে হয়েছে। এবং এবার মাঠে বর্তমানে যে হালি পেঁয়াজ যেটা আছে সারা বাংলাদেশে, বিশেষ করে এই 3টা জেলায় যে পেঁয়াজগুলো আছে, এটাই কিন্তু প্রায় বাংলাদেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। এবং এবছরে আমাদের হালি পেঁয়াজের আবাদ হয়েছে এ পর্যন্ত 2,24,000 হেক্টর জমিতে। এবং এই পেঁয়াজের কিন্তু হারভেস্টিং টাইম এখন শুরু হয়ে গেছে অলরেডি, এবং এখন কিন্তু বাজারে পর্যাপ্ত পেঁয়াজ। এবং এই মাসে বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন